দর্শক, ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাবনা জমা দেবে গণ অধিকার পরিষদ। সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন মালিক। এ বিষয়ে আরো তথ্য নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফরহাদ, গণ অধিকার পরিষদের সংস্কার প্রস্তাবনায় কি থাকছে সে বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন আমাদের। লাবণী, আপনি জানেন যে আজ গণ অধিকার পরিষদ পাঁচটি সংস্কার কমিশনের সংস্কারের বিষয়ে মতামত জানাতে আজকে জাতীয় ঐকমত্য কমিশনে আজকে আসবেন তারা, এবং স্প্রেডশিটের মাধ্যমে তারা তাদের মতামত জানাবেন। যদিও এখনো পর্যন্ত কেউ আসেনি, সেক্ষেত্রে আমরা আসলে খুব স্পষ্টভাবে বলতে পারছি না তারা কি ধরনের মতামত তারা জানাবেন বা কি ধরনের পরিবর্তন তারা চান এই সংস্কার যে প্রস্তাবগুলো দিয়েছেন তার বিষয়। এর আগে কিন্তু গত মাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, জামাত এবং এনসিপি কিন্তু তাদের মতামত জানিয়েছে। বিভিন্ন বিষয়ে দলগুলো একমতে পৌঁছতে পেরেছে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে। কিছু বিষয় তারা মতামত জানিয়েছে, কিছু বিষয়ে তারা তাদের মন্তব্য দিয়েছে, পরিবর্তনের জন্য কথাও বলেছে এবং কিছু বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছে। আমরা ধারণা করছি গণ অধিকার পরিষদও কিছু কিছু বিষয়ে তারা হয়তো অন্যান্য রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য পোষণ করতে পারে, কিছু বিষয়ে তারা সংস্কার কমিশনগুলো যেগুলো আছে তাদের সাথে তারা ঐক্যমত্য পোষণ করতে পারে এবং কিছু কিছু বিষয়ে তারা দ্বিমত পোষণ করবে। এটাই ধরে নেওয়া যাচ্ছে, যেহেতু অন্যান্য রাজনৈতিক দলগুলো এসব বিষয়ে কথা বলেছে এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় এই সংস্কারের কাজ যখন চলছে, সংস্কার প্রস্তাবনা যখন তৈরি করা হচ্ছে, তখন বিভিন্ন জায়গাতে কিন্তু গণ অধিকার পরিষদ বিভিন্ন বিষয়ে মন্তব্য করেছে। আমরা যেমনটা ধারণা করছি বা আমাদের কাছে যেমনটা মনে হচ্ছে যে সংসদের সময় নিয়ে যে সংস্কার কমিশন 4 বছর একটা প্রস্তাব করেছিল, আমাদের মনে হচ্ছে যে এখানে গণ অধিকার পরিষদ হয়তো বা দ্বিমত পোষণ করতে পারে। সংসদ নেতা এবং একটা দলের সভাপতি দুজনই একই পদে থাকার যে বিষয়টা রয়েছে সেই বিষয়ে হয়তো বা সংস্কার কমিশনের সাথে তারা ঐক্যমত পোষণ করতে পারে। আমাদের কাছে ধারণা, আমরা যতটুকু শুনতে পেরেছি বা যতটুকু মনে হচ্ছে। আরও কিছু বিষয় রয়েছে যেসব বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে তারা দ্বিমত পোষণ করতে পারেন, কিছু বিষয়ে একমত পোষণ করতে পারেন। সংবিধানের সব সংসদ সদস্যদের জন্য যে গুরুত্বপূর্ণ 70 নম্বর অনুচ্ছেদটা রয়েছে, এর মধ্যে আমরা দেখেছি অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো কিন্তু সবগুলো দলই আসলে সংবিধানের যেই অনুচ্ছেদটা ছিল সেই অনুচ্ছেদের পক্ষেই তারা কথা বলেছেন বা সেই অনুচ্ছেদের পক্ষেই তারা মতামত দিয়েছেন। আমরা ধারণা করছি যে গণ অধিকার পরিষদ সেই একই পথে হাঁটবেন, তারাও বিপরীত দিকে যাবেন না। 12:30টার দিকে তাদের আসার কথা রয়েছে, তারা এখানে এসে স্প্রেডশিটের মাধ্যমে তাদের মতামত পেশ করবেন। এরপর তারা গণমাধ্যমের কাছে তারা ব্রিফিং করবেন, গণমাধ্যমের কাছে তারা জানাবেন তারা আসলে কি কি বিষয়গুলো জানিয়েছেন এবং কি কি বিষয়ে তারা একমত পোষণ করেছেন, কয়টি বিষয়ে একমত পোষণ করেছেন, কয়টি বিষয়ে তারা মন্তব্য দিয়েছেন এবং কোন কোন বিষয়গুলোতে তারা দ্বিমত পোষণ করেছেন। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো যে এই সংস্কার কমিশনগুলোর দেয়া যেই সংস্কার প্রস্তাব রয়েছে সেই প্রস্তাবে যে তারা মতামত জানাচ্ছেন, মোটামুটি সবগুলো রাজনৈতিক দলই বেশ কিছু জায়গাতে আসলে একমত পোষণ করছেন। ধন্যবাদ, আপনি থাকুন সেখানে। আমরা নিশ্চয়ই পরবর্তী তথ্য জানার জন্য আবার আপনার সাথে যুক্ত হবে এবং দর্শকদের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব।